অন্যের রাজপ্রাসাদ থেকে নিজের ভাঙা ঘর কিন্তু অনেক বেশি শ্রেষ্ঠ। অন্যের বাড়িতে মাছ মাংস খাওয়ার থেকে নিজের বাড়িতে নুন ভাত খেয়ে থাকা অনেক বেশি শান্তির। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সময় সকাল 7টা। প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর ওদিকে কিন্তু মেয়ে টিউশনও চলে গেছে, আর সেই জন্য বিছানাটা ফাঁকা। তোমাদের দাদাভাই মেয়েকে টিউশন দিয়ে এসছে, আর আজকে কিন্তু সকালে স্নান করিনি, ওই জন্যই একটু তাড়াতাড়ি সমস্ত হয়ে গেল আর কি। কারণ বাসি কাজ করার পর স্নান করে পুজো দিয়ে তারপরে ঘরে আসতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। নিজের যে কোনো জিনিসের মাহাত্ম্যই আলাদা, সেটা একান্তই নিজের, সেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না, কেউ কিছু বলতেও পারে না। ঠিক সেরকম সংসারটা আমার নিজের এবং একান্তই নিজের হাতে তৈরি করেছি। তো কাজকর্মগুলো আমি আমার মনের মতো করে সময় বুঝে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি নিজের আয়ত্ত অনুযায়ী। কেউ এখানে বলবে না যে এটা কেন করলে, বা এটা কেন করনি, বা এটার পর এটা করো, এটা কিন্তু বলতে পারবে না। একদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অনেক বেশি শান্তির। হ্যাঁ, একা হাতে সমস্ত কিছু সামলানো যেমন কষ্টের, তেমন এদিকেও কিন্তু অনেকটা শান্তি আছে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ভালো মন্দ মিশিয়েই কিন্তু সব থাকে। এমন কোনো কিছু নেই যার মধ্যে শুধু আছে সুখ আনন্দ, বা এমন কিছু নেই যার মধ্যে শুধু আছে দুঃখ কষ্ট। দুঃখের মাঝেও একটু হলেও সুখ থাকে, আর সুখের মাঝেও একটু হলেও কষ্ট থাকে। যেমন ধরো না, যারা কোটিপতি তাদের মনে কি শুধুই আনন্দ শান্তি আছে? না গো, তাদের মধ্যেও হয়তো এমন কিছু কষ্ট আছে, তবে হ্যাঁ, কেউ প্রকাশ করে কেউ করে না, তাই আমরা জানতে পারি না। বরং না, যাদের কম অর্থ আছে, যারা কষ্টে দিন কাটায়, তাদের মনে কিন্তু শান্তিটা বেশিই থাকে। আমারও অভিজ্ঞতা থেকে আমি বললাম, সবার সঙ্গে নাও মিলতে পারে। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে চাটা খেয়ে নিলাম, তারপরে প্রত্যেক দিনের মতো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একেবারেই সাদামাটা সিম্পল রান্না হবে। পটল ভেজে নিলাম, আগে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখন করবো একটু ঝিঙ্গে আলু পোস্ত। তো এটাই রান্না ছিল, কিন্তু পরে না আর একটা জিনিস আমি রান্না করেছিলাম। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। যারা কলকাতা শহরে বা অন্যান্য জায়গায় বাইরের দিকে রয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু জানো আমি আজকে করবো ঘ্যাটকল পাতা বাটা। যদিও আমাদের এখানে কেউ খায় না, শুনলেই হাসে। তো আমার বিয়ের পর একবার দুবার রান্না করেছিলাম। আমার কাকি শাশুড়ি আছে, সে তো ভীষণ রান্না আমার পছন্দ করে, যে কোনো রান্নায়। তো সেই আমাকে বলেছিল একদিন, বৌমা রান্না করবে, এনে দেবো তাহলে, আছে এক জায়গায় দেখে এসেছি। তো তাকেই বললাম আজকে আনতে, আর হ্যাঁ রান্না করবো। তবে রান্নাও করেছিলাম, এবং আমরা খেয়েছি, আমার কাকি শাশুড়ি খেয়েছে, আরও একটা যাকেও দিয়েছিলাম। ভগবান যদি এমন হতো, আমাকে সামর্থ্য দিত, সত্যি আমাকে সমস্ত জিনিসটা না সবাইকে দিয়ে তারপরে নিতে ইচ্ছা, মানে দিয়েই যেন একটা আনন্দ আছে, বা কোনো কিছু একটা অকেশন থাকলে মনে হয় কি বাড়িতে লোকজনকে ডাকি, নিমন্ত্রণ করি। কিন্তু সেগুলোর জন্য যে মেন দরকার সেটা হলো অর্থ, কারণ মন থাকলেই সব কিছু হয় না। ওই জন্যই বলছি, ভগবান যাকে অর্থ দিয়েছে তাকে মন দেয়নি, আর যাকে মন দিয়েছে তাকে সামর্থ্য দেয়নি। তো দুটোই দিয়েছে খুব কম মানুষের, তাই না? আমার চোখে দেখায় আমারই অনেক আপনজন রয়েছে, তাদের প্রচুর অর্থ আছে, কিন্তু সত্যি মন নেই। আজ পর্যন্ত দেখলাম না তারা একটা কোনো অনুষ্ঠান করে, আমরা পাড়া প্রতিবেশী, বা পাড়া প্রতিবেশী নয়, আমরা নিজেরই লোক, তাদের ডেকে খাওয়ানো বা আত্মীয় স্বজনদের ডাকা। কিন্তু তাদের তুলনায় আমার সামর্থ্য অনেক কম। তা সত্ত্বেও কিন্তু তোমরা দেখেছো, আমার প্রত্যেকটা কোনো অকেশান থাকলেই আমি কিন্তু কম বেশি লোককে ডেকে খাওয়াই। যে কোনো অনুষ্ঠানে বলো না কেন, এই ভাইফোঁটা আসে না, আমার 4খানা নিজের ননদ, 2খানা ভিক্ষা বোন আছে, 6খানা আমার ভাই আছে, আমার কাকার ছেলে আছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছো, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা করি। কারণ ওই সব জিনিসগুলো বছরে একবার আসে, কারণ ওই দিনগুলো সব দিন আসবে না, তাই যত কষ্টই হোক না কেন আমি ওই দিনগুলো দিই। কিন্তু তাদের ক্ষেত্রে দেখেছি তারা দেয় না, এমনিই যেটা মানে খাওয়া দাওয়া পালন এইটুকুই করে, কিন্তু তারা চাইলেই দিতে পারবে। ওই জন্যই আর কি বলছি, আজ যার মানসিকতা, এটা মানসিকতা থেকেই আসে, এবং নিজের যে বড় হওয়া, নিজের যে পরিবেশ, সেখান থেকেই এই জিনিসটা আসে।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে আমার কাজও অনেকটাই এগিয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ওভেনটা মুছে নিয়েছি। আর বলেছিলাম না খারকোল পাতা বাটা করেছিলাম, তো সেটা কিন্তু এই দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এটা কাটার সময় কিন্তু আমার গোটা হাত কুটানি আরম্ভ হয়ে গেছিলো। শুধু সময় নয়, আমি আজকে ভয়েস দিচ্ছি মঙ্গলবারও কিন্তু আমার হাতটা ফুলে রয়েছে। খেতে ভালো, কষ্ট করলে বলে কেষ্ট মেলে। এই যে কষ্ট করছি বলে স্বাদ পেয়েছি, তো তাদেরকে দিয়েও আমি অনেক তৃপ্তি পেয়েছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখা হচ্ছে একেবারে বিকেলে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে স্কুল থেকে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর 2-3 দিন ধরে যত কেচেছিলাম, সুন্দর রোদ বেরিয়েছিল, সমস্ত একেবারে খড়খড় হয়ে শুকনো হয়ে গেছে। সেগুলোই বসেছি এখন ভাঁজ করতে। তাহলে চলো, জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নাম নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে আশুতোষ চক্রবর্তী, MJ অধিকারী ফ্যামিলি, সুন্দরবন ঘরকন্যা, প্রশান্ত হালদার, আরতি দাস, ছোট্ট পাখি, রাজিয়া খান, সোমা রয় এবং বিশ্বজিৎ দত্ত। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আর কি বলতো, প্রত্যেক দিন ভিডিওতে প্রত্যেকের কমেন্ট পড়া সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিডিওগুলো তো খুবই ছোট হয়। তো তার মধ্যে মানে এই যেটুকু ভিডিও আমি করি 10-12 মিনিটের ভিডিও, তার মধ্যে কমেন্ট পড়া সবটাই সম্ভব হয় না। জামা কাপড় ছিল সব ভাঁজ করলাম, এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। অতগুলো জিনিস দুদিনে মানে কালকে আর আজকে শুকিয়েছে আর কি। এখনো দুপুরবেলা যেগুলো কেচেছি বেডশিট টেডশিট, সেগুলো এখনো ভিজে আছে, ওই কয়েকদিনের বৃষ্টিতে জমা। আবারও শুনতে পাচ্ছি আজকে নাকি রাত 10টা থেকে বৃষ্টি শুরু হবে 1 সপ্তাহ, তার মানে আবার জমা হবে, মানে একটা কেচে শেষ হয় তা আবার শুরু হয়ে যায়। আর এই যে আজকে আমাদের আলু মানে স্টোরে আলু রাখা ছিল, তো আলু বেরিয়েছে 1 বস্তা আলু, এখন এখানে মেলে রাখা হয়েছে হাওয়া খাওয়ানোর জন্য। তা নাহলে স্টোর থেকে ওই ভেতরেও আছে, স্টোর থেকে বেরিয়েছে তো নষ্ট হয়ে যাবে, তাই হাওয়া খাইয়ে শুকনো করে তারপরে ভেতরে রাখা হবে। এখন 1 বস্তা বেরিয়েছে, এর থেকে কিছু বিক্রি করে দিতে হবে, কারণ এতটা লাগবে না। আবার কার্তিক মাসে 1 বস্তা বেরোবে, সেটাই যতদিন না আবার নতুন আলু উঠবে ততদিন চলবে। কি বলতো, আলুটা না কিনতে হলে আর চালটা বাড়িতে থাকলে চিন্তা থাকে না, তাই না? সমস্ত কিছু এবার জায়গা মতো গুছিয়ে রাখছি। আলনার জিনিস আলনায় রাখবো, আলমারিরও কিছু জিনিস রয়েছে সেখানে রাখবো, তারপর সেই ঘরে ড্রয়ারে রয়েছে সবটাই রাখবো। আর ওদিকে তোমরা খেয়াল করেছো, মেয়ে কিন্তু ডাক দিল মা যাচ্ছি, মানে পাশের বাড়ি খেলতে যাচ্ছে, তো সেই জন্যই বলে যাচ্ছে। আর জানো তো, এখন মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে এবং মেঘ ডাকতেও শুরু করেছে। আর নেটে না সাবধান বানিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পেয়েছো কি একটা আসছে, যেন প্রচণ্ড বজ্রপাত হবে, তো সেই জন্যই বেশ ভয় লাগছে। আর সেটা নাকি আজকে রাত 10টা থেকে শুরু হবে। তবে সেখানে কিন্তু আমাদের জেলার উল্লেখ নেই, বিভিন্ন জেলারই উল্লেখ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিছুক্ষণে পরেই কিন্তু আমাদের এদিকে বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, তবে বজ্রপাত কিন্তু হয়নি। যাই হোক, যেখানে যেখানে বলেছি তোমরা প্লিজ সবাই সতর্ক থেকো। আর বর্ষাকাল ভালো লাগে, বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু এই ঝড় আর বজ্রপাত হলে না ভীষণ ভয় লাগে, কারণ এগুলো তো কারো হাতে নয়, নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়, প্রকৃতির খেলা, তাই না? কেউ কিচ্ছু করতে পারবে না, সবাই শুধু দাঁড়িয়ে বসে দেখবে, এটুকুই, তাই না? তো ভীষণ ভয় লাগে গো, এসব শুনলেই প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, এদিকে সমস্ত জিনিস জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এখন এই যে মেয়ে জামা, দেখো ঝুড়িতে ধরছে না, কারণ আলমারি থেকেও কয়েকটা জামা বের করে দিয়েছি, সেগুলোও সব ছোট হয়ে যাচ্ছে তার জন্য। আর তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো এই ঘরে মানে মেঝেটা ঝাড় দেওয়া যাবে না, তোমরা দেখেইছো আলু বিছানো হয়েছে, আজকের দিনটা আপাতত থাকবে, তারপরেই খাটের তলায় ঢুকিয়ে দেবো। ওগুলো না আমাদের জমির চাষের আলু। একা সংসার বললাম না, অনেক বুদ্ধি করে চলি আমরা, অনেক মানে সংসারের সমস্ত কিছু সামলেও কিন্তু কিছু চাষ করি বা নাই করি, আলু চাষটা অবশ্যই করি এবং তার সঙ্গে মাঝে মধ্যে সবজিটাও লাগাই। কি বলো তো, এতে আমাদের ঘরের মানে আলু আর চাল যদি বাড়িতে থাকে, অনেকটা চিন্তামুক্ত হওয়া যায়, তাই না? তো যাই হোক, তারপরে চলে আসলাম এই ঘরে ঝাড় দিতে, আর বিছানাটাও একটু ঝেড়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই শুয়েছিল তাই। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নেব, তারপরে আর সেরকম কোনো কাজকর্ম নেই। আর এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েই গেছে, 2-4 দিন বেশ ধরন ছিল, তারপর আবার যেই সেই। তো যাই হোক, যে কদিন ধরন ছিল, আজই আমার কাজটা শেষ হয়েছে, আর আজ থেকেই আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর দেখো দুপুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। এখন কিন্তু জায়গা মতো গুছিয়ে দিচ্ছি, এরপর সন্ধ্যা দেব, তারপর মেয়েকে পড়ানো আছে, কারণ 4 তারিখ থেকে মেয়ের আবার পরীক্ষা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও দেখা হবে, টাটা।